বুঝলি? তুই পুরনো হয়ে গেছিস, আর পুরনো জিনিসের আদর থাকে না, তাই আদরের বৌমা আমি। তুই এইটা ভুলে গেছিস, পুরনো চাল ভাতে বাড়ে। বৌমা ছাড়া ছাড়া বলছি। মা আপনি আগে বলুন আদরের বৌমাকে আমি। হ্যাঁ মা আপনি বলে দিন এই বাড়ির আদরের বৌমা আমি। মা আপনি বসে বসে বলুন, দাঁড়িয়ে থাকলে আপনার কষ্ট হবে না। মা আমি আপনার জন্য শরবত করে নিয়ে আসছি। নিন মা। আরে তুইও না, মা কি নিজের হাতে খাবে নাকি? দে আমাকে দে। নিন মা খান। মা আপনি ভালো করে ভেবেচিন্তে দুদিন পরেই বলুন। আচ্ছা তোমাদের যা ইচ্ছা। মা আপনার ব্রাশ। মা আপনার জল, মুখটা ধুয়ে নিন। এই নিন মা আপনার চা। তুই জানিস না মা দুধ ছাড়া চা খায় না। এই নে এইবার দে। মা তাড়াতাড়ি খান, তারপরে আমি লুচি ভেজে দিচ্ছি। বাহ ব্যাপারটা তো খুব ভালো। মা সাথে আমি হালুয়া করে দেব। তোর সবকিছুতে বেশি বেশি, তোরও তো কম না। কি রে বাবু, কি করে করলি এটা? মা সেদিন বিকালে বাহ শাশুড়ি তো ভালোই জামা কাপড় কাচতে পারে। হ্যাঁ দেখ না, আস্তে আস্তে শাশুড়িকে দিয়ে সব কাজ করিয়ে নেব। কি দিদা এই কথা বলেছে? মায়ের আদরের বৌমাকে সব সম্পত্তি লিখে দেবে? কিন্তু আমাদের দুই ভাইয়ের বই তো সমান, ওরা কি মায়ের আদরের হতে পারবে? ঠিক আছে দেখা যাক, রাখি। দেখ নাটক করিস না, টাকাটা আমি আগে দেখেছি। উনি দেখেছে, আমি আগে দেখেছি। দিদি দিদি ভগবানের নামে কিছু দিয়ে দিন না। মাফ করো, ভগবান আপনার উপকার করবে। ভগবান উপকার করবে না? আরে আমার শনি 7.5 চলছে, জানিস আজকে 500 টাকার একটা নোট হারিয়ে ফেলেছি, তোকে কোথা থেকে দেবো? আমি তোকে এই টাকাটা ভোগ করতে দেব না। দে বলছি দে। দেব না, ছাড় বলছি ছাড়। দিতে তো তোকে হবেই। বৌমা বৌমা এই না বাজার। এ কি তোমরা পেছনে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? মা একটু ব্যায়াম করছি। ভজার আবার ভদ্র আচরণ, ওনারা নাকি ব্যায়াম করছে। যাও বাজারটা নিয়ে যাও। বাড়িতে কেউ আছেন? আমাকে কিছু ভিক্ষা দিন। এই তোর সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। আচ্ছা দিয়েছিলেন ওখানে কিছু? না বললাম না মাফ করো। একজন ক্ষুধার্ত মানুষের সাথে আপনি দুবার মজা করেছেন। ভগবান আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। আপনার জিনিস হারিয়ে যাবে, সেই জিনিস আপনি খুঁজে পাবেন কিন্তু কোনো কাজে লাগাতে পারবেন না। ভিখারি কাকু একটু শুনুন, এটা রাখুন। দেখ একেই বলে মনুষ্যত্ব। বৌমা এই টাকাটা তুমি কোথায় পেয়েছো? বলো। তুমি আমাকে শেষ পর্যন্ত ছেঁড়া টাকা দিলে? না টাকাটা আমি উঠোনে কুড়িয়ে পেয়েছি, তারপরে আমি আর দিদি টানাটানি করতে করতে ছিঁড়ে গেছে। মুখের কথা মুখেই রয়ে গেল। আয় আয় না আয়। আয় আয় দেখি আয়, দাঁড়িয়ে পড়ছিস কেন? আয় আয়। মাসিমা টিভিটা দিয়ে দেন কিন্তু। তুই দেখবি? আয় না আয়। এই তো বাড়ির সামনে চলে এসেছি, এইবার আয় দেখ কেমন মার খাস। আয় 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 আয়। বৌমা ছাপাল কোতলগুলো বার করে নিয়ে আসো তো। আরে বাপরে টিভি যাই যাক, জান নিয়ে পালাই। আর যদি এই এলাকায় দেখি না তাহলে কাকার বিয়ে দেখিয়ে দেবো বলে দিলাম। এই কাকাটা কে? আরে ওর বাবা সম্পর্কে তো আমার কাকাই হবে না। দাঁড়া ঘটনাটা কি আগে শুনি। মা কি হয়েছে? আর এই টিভিটাই বা কোথা থেকে আনলেন? আর বলো না বৌমা, এই দুনিয়াতে চিটিং বাজে ভরে গেছে। সে তো ঠিক, কিন্তু আপনার মতো মানুষের সাথে চিটিং বাজিটা কে করলো? আমি গেছিলাম হাসপাতালে রক্ত পরীক্ষা করতে, ডাক্তার বলল রিপোর্টে নাকি টিবি এসেছে। ঠিক আছে তাহলে আমার টিভিটা আমাকে দিয়ে দে, সেটা না দিয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। তাহলে আপনি এই টিভিটা কোথায় পেলেন? আরে ডাক্তার যেই ঘরে বিশ্রাম নেয় সেই ঘরে ঢুকে চুপি চুপি নিয়ে এসেছি। মা আপনি না পারেনও বটে, শুধু টিভিটা কেউ আনে, সেট টপ বক্সটা আনতে হয় না? আরে রিমোটটাই পাইনি, আবার সেট টপ বক্স। থাকবো না আমি আর আপনার ছেলের সাথে।
আপনাদের যে প্রত্যেক মাসে একবার করে মহামারী আসে? সে তো আগে জানতো না। সেসব আমি জানি না। কত স্বপ্ন ছিল আমার নিজের একটা বাড়ি হবে, বাড়ির সামনে বসে একটা কুকুর পাহারা দেবে। ঠিক আছে, আমি বাবুকে বলছি ও যেন ভিক্ষা করে হলেও তোমার স্বপ্নের বাড়িটা বানিয়ে দেয়। এখন ঘরে চলো। মা খেতে দাও। এই বাড়িতে তোর খাওয়া হবে না। কেন, আমি কি করেছি? এই নে, এটা ধর। এটার মধ্যে লেখা আছে বৌমা স্বপ্নের বাড়ি কেমন হবে। যদি এরকম বাড়ি বানাতে না পারিস তাহলে এই বাড়িতে আর আসবিও না, খাবিও না। যাও, এতদিন এত বড় বড় স্বপ্ন দেখিয়ে এসেছো, এবার পূরণ করে দেখাও। মা, আপনি এখানে কি করছেন? ছেলে আসছে কিনা সেটা দেখছেন? আরে 20 বছরে আপনার ছেলে বাড়ি বানাতে পারবে না। আমি আমার ছেলেকে চিনি, ও 3 মাসের মধ্যেই বাড়ি বানিয়ে আসবে। মা, মা। বাবু তুই এসেছিস? দেখেছো বৌমা, বলেছিলাম না 3 মাসের মধ্যেই আসবে। এসেছে তো খালি হাতে, বাড়ি কই? তা বাড়ি কি হাতে করে আনবে নাকি? মা, তোমাদের বাড়ি দেখানোর জন্যই তো নিয়ে যেতে এসেছি। শুধু দেখতে যাব না, একবারে গৃহপ্রবেশও করে নেব। বৌমা তুমি যাও, পূজা থালাটা নিয়ে আসো তো। হ্যাঁ মা, যাচ্ছি। আরে তাড়াতাড়ি চলো, আর একটু। মা, ওই দেখো তোমার বৌমার স্বপ্নের বাড়ি। আরে নিচে। এই দেখো, আবার কুকুরও আছে বাড়ি পাহারা দেওয়ার জন্য। ওই বাড়িতে তুমি আর তোমার মাই থাকো। আরে তাড়াতাড়ি চলো। আর কত তাড়াতাড়ি যাবো, পড়ে যাবো তো। এর জন্যই বলি ওই কুত্তার মুখ কম খাও। দেখো না খেয়ে পড়ে তার ভয় পাচ্ছো। ডাক্তার ম্যাডাম, কি বুঝলেন? পেটে ব্যথাটা কেন হচ্ছে? আপনি আনতে অনেক দেরি করে ফেলেছেন। দেখো, আমি কবে থেকে বলি ওসব ছাইপাস খেও না। এখন কি হবে? আরে না না, আপনি এইখানে আনতে দেরি করে ফেলেছেন। আমি তো এক্ষুনি বাড়ি চলে যাচ্ছিলাম। ওনার সেরকম কিছু হয়নি। আপনি একটু ভালো করে দেখুন, ও কিন্তু খায়। না না, ও সবার খাবেন না, খেলে কিন্তু পেটে ব্যথা কমবে না। আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেইগুলো খাবেন। শুনলা তো ডাক্তার বাবু কি বললো? এবার কিন্তু ওসব ছাইপাস খাওয়া ছাড়তে হবে। ঠিক আছে বাবা, ছেড়ে দিলাম। কিরে বাবু, আজকাল দেখছি ওই ছাইপাস আর খাস না, এরকমই থাকবি বুঝলি। মা, এমনি এমনি ভালো হয়নি। আপনার মামার ছেলেকে আমি ভালো করেছি, না হলে আগে যা মদ খেত। আসতে পারি? আসুন আসুন, বসুন বসুন। তা ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। তা বেটা তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালোই আছি। ভালো থাকতো না যদি না আমি থাকতাম। প্রত্যেকদিন মদ খেত, আমি ছাড়িয়েছি তাই ভালো আছে। আরে কার সাথে দেখা? তা ভালো আছো তো? হ্যাঁ। হ্যাঁ, এখন ভালোই আছে। আগে মদ খেত, আমি ছাড়িয়েছি তাই এখন ভালো আছে। মা, 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 মা। কি হয়েছে কি? সারা পাড়ার কাক তাড়িয়ে এইভাবে চিল্লাতে চিল্লাতে আসছো কেন? মা, আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য এইভাবে দৌড়াতে দৌড়াতে আসলাম। অনুমতি? হে ভগবান, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। দাঁড়াও, আমি এক্ষুনি বাবুকে ফোন করছি। হ্যালো বাবু, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। কি হয়েছে মা? হঠাৎ ফোন করে ডেকে আনলা যে? দেখ, তোর বউ আরেকটা সংসার পাতার জন্য আমার কাছে অনুমতি নিতে এসেছে। মানে? এ মা, না না, আপনি ভুল ভেবেছেন। আমি তো আপনার ফটোতে মালাটা দেবার জন্য অনুমতি নিতে এসেছি। পাগল হয়ে গেছো নাকি তুমি? আরে মরে যাবার পরে ফটোতে মালা দেয়। ও, তার মানে আগে শাশুড়িকে মেরে তারপরে মালা দেবো? আরে তুমি যাও, ঘরে যাও। কিন্তু তুমিই তো কালকে বললা যতদিন না শাশুড়ি মায়ের ফটোতে মালা পড়বে ততদিন আমরা কোনো সম্পত্তি পাবো না। তার জন্য তো রাস্তা থেকে ঘুরিয়ে এই মালাটা নিয়ে এলাম। কিন্তু উনার ফটো, উনাকে না বলে কি মালাটা দিতে পারি বলো? বাবু, তুই সম্পত্তির জন্য আমার ফটোতে মালা দিয়ে অপেক্ষায় আছিস? মা, আমি শুধু বলেছিলাম। কি গো, মায়ের সম্পত্তিগুলো পাবো কি করে বলো তো?
মায়ের সম্পত্তি পেতে হলে আগে মাকে সেবা করতে হবে, মাকে ভালোবাসতে হবে। আমার মাকে তোমার নিজের মা ভেবে পুজো করতে হবে। কিভাবে? যেভাবে সবাই ফুলমালা দিয়ে পুজো করে সেইভাবে। ये सब क्या देखना पड़ रहा है। দিদি, এই দিদি, কি হয়েছে রে? গরুর মতো চিল্লাচ্ছিস কেন? তুই আমার ভালো গামছাটা দিয়ে ঘর মুছেছিস? তাতে কি হয়েছে? মুছেছি, ধুয়ে নিবি। আচ্ছা দাঁড়া। अब देख तू। নে ধুয়ে নিবি। No, 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 no. তুইও ধুয়ে নিবি। যা, ছেড়ে দিলাম। আইডিয়া। দিদি 10 টাকা দামে দুটো বিস্কুট দিন তো। বাহ দিদি, তোমার মুখটা এত সুন্দর গ্লো করছে, কি মাখো গো? কিছু মাখি না গো, এমনি। কি গো, খেতে দাও, খুব খিদে পেয়েছে। কি রান্না করেছো? ডাল ভাত। একটা অমলেট করে দাও। ডিম নিয়ে আসো। টাকা দাও, আমার কাছে খুচরো নেই। এই নাও, 4টে ডিম নিয়ে আসবা, আর বাকি টাকা আমাকে ফেরত দেবা বলে দিলাম। দিদি 4টে ডিম দাও তো। এই নাও তোমার ডিম আর টাকা। কি হলো, চমকে উঠলা কেন? কিছু না।